ঈদের বন্ধে ফাঁকা হয়ে যাওয়া চট্টগ্রাম নগরীতে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। স্টার নিউজকে এমন কথা জানিয়েছে সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। এদিকে কোরবানির পশুর বর্জ্য ৬ ঘন্টার মধ্যে পরিষ্কারের ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। কোরবানির ঈদকে সামনে রেখে এরই মধ্যে ফাঁকা হয়ে গেছে নগরী। শিকড়ের টানে নগর জীবনের ব্যস্ততা পেছনে ফেলে বাড়ি ফিরছেন বেশিরভাগ নগরবাসী। কিন্তু ফাঁকা এই নগরীর বাসাবাড়ি কতটুকু নিরাপদ? ঈদ বা উৎসব কেন্দ্রিক লম্বা ছুটিতে নগরীতে চুরি ডাকাতির ঘটনা ঘটলেও এবার চুরি ছিনতাই প্রতিরোধে বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা বলছে পুলিশ। পোশাকি পুলিশ আছে, আমাদের পেট্রোল আছে, আমাদের ফিক্সড পেট্রোল আছে, আমাদের মোবাইল পেট্রোল আছে এবং আমাদের পোশাকি পুলিশের বাইরে আমাদের ডিবির টিমগুলো থানা ওয়াইজ যেখানে হটস্পটগুলো আছে সেখানে মুভ করবে। এবং আবাসিক এলাকা যেটি আপনি বলছেন যে ফাঁকা হয়ে যায়, এটি আমাদের বিবেচনায় রয়েছে। আমরা ওই সমস্ত আবাসিক এলাকাগুলোতে আমাদের টহল বৃদ্ধি করেছি। এ সময় কোরবানির পশুর বর্জ্য এবার ৬ ঘন্টায় পরিষ্কার করার উদ্যোগের কথা জানান মেয়র। আমরা গত বছর কিন্তু 4 ঘন্টা করেছি, আমরা আমাদের ম্যাক্সিমাম বলেছি 6 ঘন্টা, আমরা হয়তোবা সেটা আশা করব 4 ঘন্টার মধ্যে করতে। আমরা 41টি ওয়ার্ডে 41টি স্পেশাল ভেহিকেল আমরা রেখেছি এবং এই ভেহিকেলের মাধ্যমে দ্রুত এই চামড়া আমরা যাতে অপসারণ করতে পারি। এদিকে ঈদকে সামনে রেখে ঈদ জামাত সহ সার্বিক প্রস্তুতি গুছিয়ে আনার কথা বলছে প্রশাসন। নগরীর ঈদ জামাতের প্রস্তুতি দেখতে মঙ্গলবার নগরীর প্রধান ঈদগাহ জমিয়তুল ফালা ময়দান পরিদর্শন করেন মেয়র। বলেন, সুশৃঙ্খলভাবে ঈদ জামাত আয়োজনে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা ধরে নিচ্ছি যে ঈদের দিন বৃষ্টি হবে, সেই প্রস্তুতি নিয়েই আমরা এখানে বিভিন্নভাবে আমরা টারপাল থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা রাখছি, যাতে মুসল্লিরা বৃষ্টি পড়লেও তারা যাতে কোনো ধরনের কষ্টের মধ্যে না থাকে, তারা যাতে কোনো ধরনের বৃষ্টি বিঘ্নিত কোনো সমস্যার মধ্যে না থাকে। চট্টগ্রামে এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর জমিয়তুল ফালা ময়দানে সকাল 7টায়। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম।